আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই জনপ্রিয় একটি খাবার চিকেন নাগা উইংস। ঘরে থাকা অল্প উপকরণে আজকে আমি চিকেন নাগা উইংস তৈরি করব। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। স্পাইসি নাগা উইংস তৈরি করার জন্য এখানে আমি 15 থেকে 16 পিস চিকেন উইংস নিয়েছি। আর উইংসগুলোকে আমি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। লেবুর রসটা দিলে চিকেনের যে এক্সট্রা স্মেল আছে সেটা দূর হয়ে যায়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ। এবার সবগুলো মশলা আমি একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন প্রতিটা চিকেন উইংসের গায়ে ভালোভাবে মশলাগুলো লাগে। মশলাটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আপনারা চাইলে চিকেন উইংসগুলো রেস্টে রেখে দিতে পারেন আধা ঘন্টার জন্য। তবে আমি 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি একটা ময়দার মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে এখানে চালের গুঁড়াটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন লবণ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি আমি সাদা গোলমরিচের গুঁড়া। এবার সবগুলো শুকনো উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো লাম্পস না থাকে। এরপর আমি নাগা চিকেন উইংসের জন্য একটা স্পেশাল সস তৈরি করে নিব। তার জন্য আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো সস। দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়া। 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি মধু। মধুটা দেওয়ার কারণে চিকেন উইংসগুলো একটু স্পাইসি আর একটু মিষ্টি, মিষ্টি হয়। খেতে ভালোই লাগে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ পানি। পানিটা দেওয়ার পর আমি সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এরপর আমি সসের মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন উইংস একটা, একটা করে নিব। আর ময়দার মিশ্রণের সাথে একটু হাত দিয়ে চেপে, চেপে কোটিং করে নিব। ভালোমতো চিকেন উইংসটা কোটিং করে নেওয়ার পর এক্সট্রা যে ময়দা আছে সেটা ঝেড়ে ফেলে দিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি আরেকটা চিকেন উইংস কোটিং করে দেখাচ্ছি। প্রথমে আমি একটা উইংস নিয়েছি। এরপর আমি ময়দার সাথে ভালোমতো কোটিং করে নিয়েছি হাত দিয়ে চেপে, চেপে। এরপর এক্সট্রা যে ময়দা আছে সেটা আমি ঝেড়ে ফেলে দিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো চিকেন উইংস কোটিং করে নেব। আর এভাবে আপনারা চিকেন উইংসগুলোকে ডিপ ফ্রিজে রেখে ৩-৪ ঘন্টার জন্য শক্ত করে নিয়ে এরপর একটা এয়ারটাইট বক্সে বা জিপলক ব্যাগে রেখে দিতে পারেন ১ থেকে ১.৫ মাসের জন্য। এবার আমি উইংসগুলো ভাজবো। তার জন্য আমি চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। তেলটা গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য এরকম একটা কাঠি দিয়ে চেক করে নিবেন। কাঠিটা দেওয়ার সাথে, সাথে যখন দেখবেন এরকম বুদবুদ তৈরি হচ্ছে তখন বুঝতে হবে তেলটা খুব ভালো মতো গরম হয়েছে। এরপর আমি একটা, একটা চিকেন উইংস তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ২ মিনিটের মতো চিকেন উইংসগুলোকে চুলার আঁচটা হাইতে রেখে ভেজে নিয়েছি। এরপর উপরের কোটিংটা যখন কিছুটা ক্রিস্পি হয়ে গেছে এরপর আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি। আমি চিকেন উইংসগুলোকে দুপাশটা উল্টে-পাল্টে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আমি কিছুটা গোল্ডেন কালার আসার পর আমি চিকেন উইংসগুলোকে তুলে নিচ্ছি। যেহেতু আমি চিকেন উইংসগুলোকে ২ বার ভাজবো তাই আমি এগুলোকে বেশি কালার করছি না। একটা স্ট্রেনারে আমি চিকেন উইংসগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপর আমি দ্বিতীয় বেজটা ভাজবো। দ্বিতীয় বেজটা ভাজতে, ভাজতে ১ম বেজের যে চিকেন উইংসগুলা ভেজে রেখেছিলাম সেগুলো নরমাল তাপমাত্রায় চলে আসবে। আর গায়ের এক্সট্রা যে তেলটা আছে সেটাও ঝরে যাবে। একইভাবে আমি দ্বিতীয় বেজটা চুলা দেওয়ার পর চুলার আঁচটা হাইতে রেখে আমি চিকেন উইংসগুলোকে ভেজে নিয়েছি ২ মিনিটের মতো। এরপর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি চিকেন উইংসগুলোকে ভেজে নিয়েছি ৩ থেকে ৪ মিনিটের মতো। এরপর আমি একটা স্ট্রেনারে তেল ঝরিয়ে চিকেন উইংসগুলোকে তুলে নিচ্ছি। দ্বিতীয় বেজটা ভাজতে, ভাজতে ১ম বেজে যে চিকেন উইংসগুলা ভেজে রেখেছিলাম সেগুলোর গায়ের এক্সট্রা তেলটাও ঝরে গিয়েছে আর চিকেন উইংসগুলো নরমাল তাপমাত্রায় চলে এসেছে। এবার আমি আবারও চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিকেন উইংসগুলোকে ডিপ ফ্রাই করে নিব ৩ থেকে ৪ মিনিটের মতো। ভালোমতো উল্টে-পাল্টে আমি চিকেন উইংসগুলোকে ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত। গোল্ডেন ব্রাউন কালার আসার পর আমি চিকেন উইংসগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি উইংসগুলোও ভেজে নিব। সবগুলো চিকেন উইংস ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। এরপর আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ রসুন কুচি।
রসুনটাকে আমি লাল লাল করে ভেজে নিব। রসুনটাকে লাল লাল করে ভেজে নেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল আসবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সসের মিশ্রণটা। সসের মিশ্রণটাকে ভালো মতো ২-৩ বার বলক তুলে নিতে হবে। চুলার আঁচটা হাইতে রেখে আমি সসের মিশ্রণটা ভালো মতো ২-৩ বার বলক তুলে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন উইংসগুলো। চিকেন উইংসগুলো দেওয়ার পর সসের সাথে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সসের মিশ্রণটা চিকেন উইংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন সসটা কিছুটা টেনে আসবে তখন আমি নাগা চিকেন উইংসের স্পেশাল ইনগ্রিডিয়েন্টস নাগা মরিচ দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। যেহেতু নাগা মরিচ অনেকটাই ঝাল তাই আমি কম দিয়েছি। এরপর নাগা উইংসগুলো চুলা থেকে নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। এটা সম্পূর্ণ অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে বাদ দিতে পারেন। এরপর আমি উইংসগুলোকে চুলা থেকে নামিয়ে সাথে সাথে আমি অন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই নাগা চিকেন উইংসটা ইফতারেও রাখতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। বিদায় নিচ্ছি। আজকের মতো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।